গুড ইভিনিং ক্লাস। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো সেই জন্যই নিশ্চয়ই অঙ্ক করতে আজকে আবার সবাই চলে এসছো। তো চলো, আগের দিন এতদূর পর্যন্ত হয়ে গেছিল। এখন আমরা শুরু করছি কোষে দেখি 1.1 থেকে। দেখো প্রথমে কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত আবার বহুপদী অনেকগুলো পদ আছে, ঠিক আছে? তাহলে কোনগুলো সেটা সেটা আমরা বুঝে লিখি। তো চলো প্রথমে একেরটা লিখে নিচ্ছি। দেখো একেরটা দিয়েছে, এইখান থেকে অঙ্কগুলো সবই আমি তোমাদের করে দেব, যেহেতু এগুলো কোষে দেখির অঙ্ক, উদাহরণের অঙ্ক না। উদাহরণের অঙ্ক এতদিন তোমাদেরকে আমি বই থেকেই দেখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে ওইটা থেকে তোমরা বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও তাহলেই হবে। তো দেখো এখানটা থেকে আমি করছি। এখানে বলছে যে এগুলোর মধ্যে কোনগুলি দ্বিঘাত। দ্বিঘাত দেখো এখানে এক্স, এক্স হচ্ছে একটা চলরাশি। এই চলরাশির সব থেকে বেশি ঘাত কোনটা? এক্স এর মাথায় এখানে এক আছে, এখানে দুই আছে, তাহলে এটা দ্বিঘাত। এটা তাহলে হবে দ্বিঘাত সংখ্যামালা। ঠিক আছে, এগুলো সবই বহুপদী সংখ্যামালা। এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এক নম্বরেরটা হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা নোট ডাউন করবে। দুই নম্বরেরটা দেখো কি বলেছে, 7x⁵, তারপরে এক্স, এক্স প্লাস টু। ঠিক আছে, এবার এটাকে ভেঙে নিচ্ছি। দেখো 7x⁵ মাইনাস এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2x। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো লক্ষ্য করে দেখো, এইখানটায় এক্স এক ঘাত, এইখানে এক্স দুই ঘাত, এইখানে এক্স হচ্ছে 5 ঘাত। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কি এখানে 2? এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 5। তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। এক নম্বরেরটা হচ্ছে, দুই নম্বরেরটা হচ্ছে না। এবার চলে যাচ্ছি তিন নম্বরেরটায়। দেখো তিন নম্বরেরটা ভালো করে লক্ষ্য করো। আমার কাছে অন্যান্য ইউটিউবের স্যারদের মতন সেরকম সেট আপ নেই, ওই জন্য আমি খাতায় এবং মোবাইল থেকে এইভাবে দেখে দেখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তোমরা একটু সহযোগিতা করো যাতে আমি তোমাদেরকে জিনিসগুলো সুন্দরভাবে বোঝাতে পারি, এবং আমি উৎসাহিত হই যাতে আরো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। দেখো এইখানটায় আমরা এবার গুণটা করে নিচ্ছি। 2x এর সাথে গুণ করতে হবে x+5। x+5 গোটাটা কিন্তু একটা সংখ্যা, এমন নয় যে এক্সটা একটা সংখ্যা প্লাস ফাইভটা আলাদা একটা সংখ্যা। এখানে কিন্তু এইটা গোটাটা একটা সংখ্যা আর এটা গোটাটা একটা সংখ্যা। এইটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করার ক্ষেত্রে কি করি আমরা, এইটার সাথে আগে এটা গুণ, আবার এইটার সাথে এই +5টা গুণ। তাহলে প্রথমে 2x এর সাথে x গুণ করলে 2x² প্লাস, প্লাস কেন হলো, প্লাসে প্লাসে প্লাস, 5×2 = 10 এক্স প্লাস 1। এই যে +1 ছিল এটা এখানে লিখে দিলাম। এবার দেখো এক্স এর ঘাত এখানে 1, এখানে এক্স এর ঘাত 2। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত? এক্স এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে এইটা হয়ে যাবে কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে তিনেরটা হলো আর একেরটা হলো। ঠিক আছে, 1 আর 3 হয়ে গেল। এবার 4 নম্বরেরটা টুকে নিচ্ছি। দেখো 2x-1, এটা তো টোকারও কিছু ছিল না, এটা তো কিছুই ভাঙাও যাবে না, কিছু গুণ করা ভাগ করা কিছুরই ব্যাপার নেই। 2x-1, এক্ষেত্রে x এর সহগ কত? 1। সর্বোচ্চ সহগ কত? তার মানে 1। তাহলে সর্বোচ্চ সহগ 1 হলে তো সরি, সহগ না, সর্বোচ্চ ঘাত। সর্বোচ্চ ঘাত এখানে 1। সর্বোচ্চ ঘাত 2 হলে কেবলমাত্র দ্বিঘাত সংখ্যামালা হয়। তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমার লিখে দেবো যে 1 এবং 3 হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দুয়েরটায় চলে যাচ্ছি। দেখো নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে একটি বাস্তব সংখ্যা, a ≠ 0 আকারে লেখা যায়, অর্থাৎ বলতে চেয়েছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, সহজ কথায় বলতে চেয়েছে দ্বিঘাত সমীকরণ, মানে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে কোনটি এই হিসাবে লেখা যায়। তাহলে দেখো প্রথমে আমাদের অঙ্কগুলোকে একটা একটা করে টুকে নিতে হবে। 2-এর 1-এর অঙ্কটা দেখো প্রথমে টুকে নিচ্ছি। x-1 + 1/x = 6। ঠিক আছে, এটাকে এবার আমি ভাঙবো।
তাহলে দেখো এর নিচে কিছু নাই মানে বাই ওয়ান, এর নিচে কিছু নাই মানে বাই ওয়ান। এবার আমরা কি করব, এই এক্সটা হলো লসাগু, এক এক এবং এক্স এর লসাগু এক্স। এবার এক্স কে এক দিয়ে ভাগ করলে এক্স হয়, সেই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস এই যে মাইনাসটা বসলো, এক্স কে এক দিয়ে ভাগ করলে এক্স, এক্স এর সাথে এক গুণ করলে এক্স, প্লাস এই যে প্লাস এক্স থেকে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে হবে এক, একের সাথে এই একটা গুণ করলে হবে এক, সমান সমান সিক্স। এই ক্ষেত্রে এইদিকে কিন্তু বা লিখে কমা দিতে হবে। এবার দেখো কোনাকুনি গুণ করছি, ছয়ের নিচে কিছু নাই মানে এক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই যে এইটার সাথে এই গোটাটা গুণ করলাম, সমান সমান সিক্সের সাথে এক্স গুণ সিক্স এক্স। বা দিক থেকে এবার ডান দিকে নিয়ে আসবো, এই সরি ডান দিক থেকে আবার বা দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স এক্স সমান সমান জিরো। এটা তো এদিকে চলে গেল, এখানে পড়ে থাকলো জিরো। এবার দেখো এক্স স্কোয়ার একটাই আছে এই লাইনে, তাই এক্স স্কোয়ার লিখে দিলাম, মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মানে একই গোত্রীয়। একই গোত্র এই কারণে বলছি, ধরো এখানে একটা আপেল, এক্স কে যদি আমি আপেল বলি তাহলে একটা আপেল, আর এখানে ছটা আপেল, ঠিক আছে। এক্স স্কোয়ার মানে আপেল স্কোয়ার, এখানে আপেল স্কোয়ার আর কিছু আছে, আর কিছু আপেল স্কোয়ার নেই, সেক্ষেত্রে সেটা কিন্তু একটাই। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, যোগ করলে হবে সেভেন এক্স বড় সাইন মাইনাস, প্লাস ওয়ান হলো এই যে প্লাস ওয়ানটা এখানে বসলো সমান সমান জিরো। এবার দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, দুই, অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমি লিখে দেবো দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল, ব্র্যাকেটে লিখে দেবো দ্বিঘাত সমীকরণ। 2 নম্বরের অঙ্কটা দেখো টুকে ফেললাম, এক্স প্লাস থ্রি বাই এক্স সমান সমান এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার সেম ভাবে এর নিচে কিছু নাই মানে এক আছে, তাহলে এক্স হলো এক আর এক্স এর লসাগু, এক দিয়ে ভাগ করলে হবে এক্স, এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স থেকে এক্স কে ভাগ করলে হচ্ছে এক, একের সাথে তিন গুণ করলে তিন সমান সমান এক্স স্কোয়ার। বা দিকে লিখবো বা কমা, আবার বা দিয়ে কমা দিয়ে দেখো কোনাকুনি এবার গুণ করবো, এর নিচে কিছু নাই মানে এক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস তিন সমান সমান এক্স টু দি পাওয়ার কিউব, এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব, কারণ এখানে এক ছিল। আমরা গুণের ক্ষেত্রে কি জানি, ধরো এখানেও এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে দুই আর একে যোগ করলে তিন হয়ে যাবে, ঠিক আছে গুণের ক্ষেত্রে। এবার দেখো ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস তিন মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি সমান সমান জিরো। এবার দেখো সাজিয়ে লিখছি, আগে থ্রিটাকে লিখছি, তাই মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি এটাকে আগে লিখছি, তারপরে প্লাস এক্স স্কোয়ার লিখছি, প্লাস থ্রি লিখছি সমান সমান জিরো। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, তিন, অর্থাৎ এটা কিন্তু তোমার আম, এই আকারে আমরা লিখতে পারছি না, ঠিক আছে, মানে দ্বিঘাত সমীকরণ হিসেবে লিখতে পারছি না, সুতরাং এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, ঠিক আছে। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বরটা দিয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু সমান সমান জিরো, ঠিক আছে। এক্ষেত্রে লক্ষ্য করো প্রথমে আমাকে রুট এক্সটাকে তুলে শুধুমাত্র এক্সে আনতে হবে, রুট এক্সটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে, এটা মাঝখানে কেন চলে এসছে সেই নিয়ে ঝামেলা হচ্ছে। এটাকে তোলার জন্য আমরা কি করব, দেখো প্রথমেই বা দিলাম এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস টু এটুকুন লিখলাম, আর এই যে মাইনাস সিক্স রুট এক্স এটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম, সিক্স রুট এক্স, ঠিক আছে। এবার কি করব, উভয় দিকে আমি স্কোয়ার করে দেবো, উভয় দিকে আমি স্কোয়ার করে দেবো, এই যে গোটাটা একটা সংখ্যা এ স্কোয়ার সমান সমান সিক্স রুট এক্স এটার হোল স্কোয়ার। এবার রুট দুই দিকে করতে হবে স্কোয়ার, কারণ একদিকে স্কোয়ার করলে তো এটা বড় হয়ে যাবে এটা ছোট হয়ে যাবে, এমন তো হতে পারে না, তাই দুই দিকেই কিন্তু স্কোয়ার করতে হবে। দুই দিকে কিউব করলেও দুই দিকেই করতে হতো, দুই দিকে প্লাস টু করলে এইদিকে প্লাস টু করলে ওইদিকেও করতে হতো, ঠিক আছে। তো দেখো এবার এইটা হচ্ছে এক্স স্কোয়ারটা হচ্ছে এ, দুইটা হচ্ছে বি, তাহলে এক্স স্কোয়ারটা যদি এ হয় তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি
প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান দেখো এই 6 স্কোয়ার কত হবে 36, আর রুট এক্স স্কোয়ার মানে এক্স হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে বার করছি। x⁴ প্লাস 2 দুগুণ 4 এক্স স্কোয়ার প্লাস 4 2 স্কোয়ার 4 সমান সমান 36 এক্স। এবার বাঁদিকে নিয়ে আসবো প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস 4 হলো। এবার দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 4। ঠিক আছে, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ঠিক আছে, তারপরেরটা তো চলে যাচ্ছি, দেখো 4এরটা কি বলছে, দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, যেমনটা লেখা ছিল তাই লিখে দিলাম। বাগুলো লিখতে হবে, এই যে বাগুলো লিখতেই হবে এটা অবশ্যই। এবার দেখো 2 দুগুণ 4 4x প্লাস 4 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার বাঁদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা এদিকে এদিকে গেল প্লাস ছিল মাইনাস হলো প্লাস 4x হবে। এবার এইদিকে যাচ্ছে মাইনাস 4 সমান সমান 0, এদিক পুরো ফাঁকা হয়ে গেল, এদিকে কিন্তু তাহলে হয়ে গেল আমার 0। এবার দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 4x প্লাস 4x কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, কিছুই তো থাকলো না। তা আমি বাদে লিখবোটা কি, কিছু তো লেখারই নেই তাই না? তাহলে এটা তো কিছুই থাকলো না, শুধুমাত্র শূন্য পড়ে থাকছে, সমান সমান শূন্য মানে সবই কেটে গেছে, তাহলে এটা কিছুই হবে না। ঠিক আছে, আমাদের জিজ্ঞেস করেছে কোন কোনগুলো তাহলে দ্বিঘাত সমীকরণ হিসেবে লেখা যায়। এই 1 নম্বরেরটা লেখা যাচ্ছে, 2 নম্বরেরটা লেখা যাচ্ছে না, 3ও লেখা যাচ্ছে না, 4ও লেখা যাচ্ছে না, শুধুমাত্র 1এরটা লেখা যাচ্ছে। পরের অঙ্কটা খেয়াল করো কি বলছে, দেখো x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ মানে এটাকে হেন তেন প্রকারেণ দ্বিঘাত সমীকরণ করতেই হবে, কিন্তু কিভাবে করব সেটাই আমাদের দেখতে হবে, যে কোন ঘাতের সাপেক্ষে, কত ঘাত থাকলে তার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। মানে আমি এখন এটা বলছি তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি যখন অঙ্কটা করব তখন দেখবে তোমরা ইজিলি বুঝে যাবে। তো চলো দেরি না করে অঙ্কটা করে ফেলি টুকুর করে। হলো, সমীকরণটা লিখে ফেলেছি আমি খাতায়। এবার লক্ষ্য করো কি করছি, দেখো x⁴ তার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, x⁴ তার হোল স্কোয়ার, তবে x⁴ এর হোল স্কোয়ার করলেই হয় x⁴ মাইনাস x⁴ মাইনাস 2 সমান সমান 0। দেখো a তার স্কোয়ার মাইনাস a মাইনাস 2, ঠিক আছে, x⁴ যদি a ধরি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে কোন ঘাতের সাপেক্ষে, x⁴ এর সাপেক্ষে, মানে x⁴ কে যদি আমি একটা সংখ্যা ধরি তবে সেক্ষেত্রে কিন্তু এইটা স্কোয়ার হচ্ছে, তাই আমরা এখানে লিখবো যে x⁴ ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, মনে থাকবে। তো চলো 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, একদম ইজি এটা ব্যাপারটা, এটা কিছু নেই। তো 4 নম্বর অঙ্কটায় চলে যাচ্ছি, দেখো a মাইনাস 2 এটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। আগে আমি অঙ্কটা টুকে নিই, ঠিক আছে, তারপরে আমি অঙ্কটা পড়ছি যে কি করতে বলেছে, টুকতে তো হবেই অঙ্কটা, তো আমি আগে টুকেই নিচ্ছি। বলেছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি।
এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না? আমরা কিন্তু জানি এক্স স্কোয়ারের যে সহগটা থাকে, দেখো ভালো করে বোঝো, আমি ওই পেজটা খুলি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই জায়গাটা দেখো তাহলেও হবে। এখানে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এ বি সি, এই যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা এ, এক্স এর যে সহগ সেটা বি, এবং সি এক্স টু দি পাওয়ার জিরো এর যেটা সহগ সেটা সি। এটা বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর এ নট ইকুয়াল টু জিরো মানে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে সেটা কিন্তু জিরো হবে না। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা কোনটা আছে, এ মাইনাস টু, এইটা, সরি এটা সমান সাইন দিয়ে ফেলেছিলাম, এ মাইনাস টু, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ মাইনাস টু। এইটা কিন্তু জিরো হওয়া চলবে না। এইটা জিরো হয়ে গেলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এইটা আমাদের জিরো হওয়া চলবে না, তাহলে আমাদের এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন এটা ইকুয়াল টু জিরো হবে। আর দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এটা নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটা ইকুয়াল টু জিরো করলাম, সেখান থেকে এর মান বের করব। দেখো এ, এটা মাইনাস টু আছে, এই দিকে গেলে এটা হয়ে যাবে প্লাস টু। তাহলে এর মান যদি টু হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? এবার দেখো, এর মান যদি এখানে টু হয় তাহলে দুই মাইনাস দুই বিয়োগ করলে শূন্য, এক্স স্কোয়ারের সাথে শূন্য গুণ করলে কিন্তু গোটাটাই শূন্য হয়ে যাবে, তখন এটা পড়ে থাকবে থ্রি এক্স প্লাস ফাইভ। অঙ্ক কিন্তু এত দূরই, অঙ্ক খাতায় তোমরা এত দূরই করবে, আমি তোমাদের বোঝানোর জন্য দেখো কি করছি। দেখো এইটা জিরো হয়ে গেল, জিরোর সাথে এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস ফাইভ সমান সমান জিরো। জিরোর সাথে এক্স স্কোয়ার গুণ করলে জিরোই হয়, তাই কিছু লিখলাম না। এবার থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক। এক্স এর সর্বোচ্চ ঘাত দুই আছে কি? নেই। এক্স এর সর্বোচ্চ ঘাত এক হলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হলো না। অর্থাৎ এর মান যদি দুই হয় তবেই কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এতদূর পর্যন্ত অঙ্কটা টুকে নেবে খাতায়। পরের অঙ্কটা খেয়াল করো, দেখো চারের দুয়েরটা কি বলছে। প্রথমে অঙ্কটা আমি টুকে নিচ্ছি, এবার আমি পড়ছি। দেখো বলেছে এক্স এর মান জিরো নয়, এক্স এর মান ফোরও নয়, ঠিক আছে, এটা ব্যাকেটে বলে দিয়েছে। এবার বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। মানে এখানে আমাদেরকে কিচ্ছু না, এটাকে দ্বিঘাত সমীকরণে প্রথমে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তো চলো প্রথমে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে দেখি। কোনাকুনি গুণ করছি, থ্রি এক্স স্কোয়ার সমান সমান ফোর মাইনাস এক্স। এবার ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, এটাই মাইনাস হয়ে গেল, এটাই প্লাস হয়ে গেল, যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো সাজিয়ে লিখছি, প্রথমে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে মাইনাস ফোর। ঠিক আছে, এবার বলেছে যে কোথায় গেল, হ্যাঁ, এবার বলেছে যে হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করেছি, প্রকাশ করা হয়ে গেছে। এবার এক্স এর সহগ কত? এই যে এক্স, এক্স এর সহগ কত? এক্স এর সহগ, সহগ মানে কোনটা? এক্স এর আগে যেটা আছে কিছু নাই মানে এক আছে। ঠিক আছে, এক্স এর সহগ হলো আমার এক। এবার তিন নম্বরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো একদম সোজা সোজা অঙ্ক, তোমরা নিজেরাই পারবে, একটু দেখিয়ে দিলেই তোমরা নিজেরাই পারবে। এটাকেও বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তো চলো প্রকাশ করি। দেখো গুণটা এবার ভালো করে কিন্তু লক্ষ্য করো, এক্স এর সাথে একবার এক্স প্লাস থ্রি গুণ হবে, প্লাস ফোর এর সাথে একবার এক্স প্লাস থ্রি গুণ হবে। যেহেতু এটা গোটাটা একটা সংখ্যা, এটা গোটাটা একটা সংখ্যা, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে প্লাস থ্রি গুণ করলে প্লাস থ্রি এক্স। এবার প্লাস ফোর এর সাথে প্লাস এক্স গুণ করলে প্লাস ফোর এক্স, প্লাস ফোর এর সাথে প্লাস থ্রি গুণ করলে তিন চারে বারো, প্লাস দুই যেমন ছিল সেটা লিখে দিলাম। পরের লাইনে চলে এলাম, এবার ডান দিক থেকে বাঁ দিকে
নিয়ে আসবো সবগুলোকে, ঠিক আছে? তারপরে যোগ বিয়োগ করবো, তাহলেই সুবিধা হবে। সাইনগুলো দেখো, লক্ষ্য করো, আমি কিন্তু সাইনগুলো চেঞ্জ করতে করতে যাচ্ছি, ঠিক আছে? সাইনগুলো কিন্তু চেঞ্জ করতে করতে যাচ্ছি, যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে এলো। এবার দেখো ভালো করে লক্ষ্য করে, 3x² মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, আপেল স্কোয়ার আপেল স্কোয়ার। আপেল স্কোয়ারের সাথে কি আপেল যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে? না, আপেল স্কোয়ারের সাথে আপেল স্কোয়ারই যোগ বিয়োগ গুণ ভাগ যা যোগ বিয়োগ হবে, ঠিক আছে? গুণ ভাগ সবকিছুর সাথেই হতে পারে, তো যোগ বিয়োগ হবে। তো দেখো, +3x² মাইনাস 1x², প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2x²। বড় সাইন কোনটা? বড় সাইন হচ্ছে 3-এর সাইনটা বড়, তাহলে এখানে প্লাস। প্লাস হলে কিছু লেখারই প্রয়োজন নেই প্রথম দিকে, বা তোমরা চাইলে লিখতেও পারো, ঠিক আছে? আমি লিখে দিলাম দেখো তোমাদের বুঝতে সুবিধার জন্য। এবার দেখো, +7x মাইনাস 3x মাইনাস 4x, +7x, প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে এই দুটোর কাজ করছি, এক্ষেত্রে কিন্তু 3টে আছে তাই দুটোর কাজ করছি, প্লাসে এইটা আর এইটা, +7 মাইনাস 3, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, বড় সাইন প্লাস, তাহলে হলো +4x প্লাস 4x হলো। এবার +4 এর সাথে -4x কি হয়? কাটাকাটি হয়ে যায়, তাহলে +4x -4x কাটাকাটি হয়ে কিছুই বসলো না, ঠিক আছে? এবার দেখো, +23 আর এখানে আছে -12, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বড় সাইন হচ্ছে প্লাস, বিয়োগ ফল হচ্ছে আমার 11, +11 হলো। এবার +11-এর সাথে -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করলে হবে 9, আর সাইন হচ্ছে 11-র আগে কি ছিল? প্লাস, তাহলে 9 + 9 হলো সমান সমান 0, ঠিক আছে? তাহলে এবার দেখো, 2x² + 9 = 0, এটাই কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, ঠিক আছে? 4 নম্বরেরটা খেয়াল করো এবার। x + 2 তার হোল কিউব সমান সমান x² - 1, এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে এবং সহগগুলো লিখতে বলেছি, x² x এর এবং x⁴। প্রথমে কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা, সেটা আগে সবার প্রথমে করে নিই। দেখো, a + b তার হোল কিউব, সূত্র কি ছিল আমাদের? a³ + 3a² ইন্টু b প্লাস 3a ইন্টু b² প্লাস b এর কিউব হলো। আর এইদিকে গুণটা করছি, দেখো x এর সাথে x² গুণ করলে x⁴ মাইনাস x, x আর 1-এ গুণ করলে মাইনাস x হলো। বা সাইন দিলাম, বা দিতে কিন্তু ভুলবে না, বা দিতে ভুললেই কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে। দেখো, x⁴ প্লাস, এবার গুণগুলো করছি, 3 × 2 = 6 x² প্লাস 3, এখানে 2² মানে 4, তাহলে 3 × 4 হলো 3 × 4 = 12 x প্লাস 2 এর কিউব হচ্ছে 8 সমান সমান x এর কিউব মাইনাস x। দেখো, এবার ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাব, দেখলে সাইনটা কিন্তু চেঞ্জ হলো, এই পোর্শনের সাইন কিন্তু চেঞ্জ হলো, যেহেতু এই দিক থেকে এদিকে এলো। এবার দেখো, +x³ -x³ কেটে দিলাম, এক্স এর স্কোয়ার একটাই আছে, আর x² নেই, তাই 6x², এটা লিখিয়ে দিলাম। একটা করে লিখবে আর তলায় হালকা করে দাগ দেবে, তাহলে গন্ডগোল হবে না। +12x, এখানে দেখো +x আছে, +12 + 1, তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ করলে 13, সাইন বড় হচ্ছে 12-র আগেরটা, তাই +13x, এটা কাজ হয়ে গেল, তলায় দাগ দিয়ে দিলাম। পড়ে আছে +8 সমান সমান 0। এবার আমাদের যেটা জিজ্ঞেস করেছে x² এর সহগ, তাহলে x² এর সহগ, x² এর সহগ কত? দেখো 6, ঠিক আছে? এবার দেখো বলেছে x এর সহগ, x এর সহগ হচ্ছে, আমি উপরে লিখতে গেলে তোমরা এটা খুঁজে পাবে না, ওই জন্য আমি নিচেই লিখলাম, x এর সহগ হচ্ছে 13, আর x⁴ এর সহগ বলেছিলাম, শুধু সংখ্যা থাকলে তার পাশে কিছু নাই মানে x⁴ আছে, x⁴ মানে 1, ঠিক আছে? ওই জন্য আমরা এটা লিখি না।
এটা কেন হয় সেটাও আমি একদিন তোমাদের দেখিয়ে দেবো, যদি তোমরা জানতে চাও তবেই। নয়তো এটা উঁচু ক্লাসে প্রয়োজন পড়ে না। সূচকের নিয়মে এই জিনিসগুলো আছে। 11-12 উঠে তোমরা কিন্তু এই জিনিসগুলো পড়বে। তো এখন প্রয়োজন নেই, তাও আমি তোমরা চাইলে আমি দেখিয়ে দিতে পারি। দেখো x⁻0 এর সহগ তাহলে কত হবে? 8। ঠিক আছে, আজকের অঙ্ক তাহলে এতদূর পর্যন্তই থাকলো। কাল 5 থেকে শুরু করব। তোমরা যারা চ্যানেলে নতুন দেখছো ভিডিওগুলো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। যখনই আমি কোনো রকম ভিডিও আপলোড করব তখনই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের বন্ধু বান্ধবের সাথেও চ্যানেলটা শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি, কালকে ঠিক রাত 8টার